গুড মর্নিং বন্ধুরা। তো তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে শুক্রবার। তো আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আর কাল খুব বৃষ্টি হয়েছে, ঝড় বৃষ্টি হয়েছে। তো চারিদিকটা বেশ ঠান্ডা ঠান্ডা স্নিগ্ধ একটা ব্যাপার। আর সকালবেলায় রোদও উঠেছে। খুব বৃষ্টি হয়েছে কালকে এখানে। তো রাতের ঘুমটাও ওই জন্য খুব ভালোই হয়েছে। তো এখন ছাদে চলে এলাম। উপরের রুমের কাজ বাজ আছে, ওগুলো করব। আর আমি যে কুমড়ো বীজ লাগিয়েছিলাম, দেখো গাছগুলো কি দারুণ হয়েছে, তাজা হয়ে উঠেছে একদম। এখন কতদূর কি হয় এরপরে জানি না, খুব সুন্দর হয়েছে গাছগুলো। আর কালকে তো মেয়ে এসছে, কালকে মেয়ে সন্ধ্যের দিকে বাড়িতে এসছে। তো ওর আস্তে আস্তে প্রায় 6:30 7টা বেজে গেছে। তো এসছে, শরীরটাও খুব একটা ভালো নেই, শুয়ে আছে। তো আমি সকালবেলা ছাদে চলে এলাম উপরের রুমটা পরিষ্কার করে, তারপর নিচে যাব। আবার আজ থেকে কাজের দিদি মাঝে 2-3 দিনের জন্য এসেছিলো, আবার আজ থেকে আসবে না। তো অনেক কাজ টাজ আছে। আর কালকে মেয়ে এসছে ঘুরে, তো এক গাদা জামা কাপড় কাচাকাচির আছে, সেগুলো নিয়ে বসবো। তো সকালে উঠে চাটা খাওয়া হয়ে গেছে, এখন ছাদে এসছি। তো চলো সারাদিন কী করছি সেগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো সাথে থাকো আর দেখতে থাকো। আর আজকে বেশ ঠান্ডা ঠান্ডা আছে, কালকে যেহেতু বৃষ্টি হয়েছে। তো চলো। আর রোদটাও বেশ উঠেছে সকাল থেকে। ঘরটা পরিষ্কারই আছে, খুব একটা কিছু নেই, একটু ঝাঁটিয়ে দিয়ে যাবো। আর অনেক কাঁচা, মেয়ে এসছে ঘুরে, এখন এক গাদা কাছাকাছি আছে, সেগুলো এখন কাচতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। তারপরে রান্নাবান্না আছে, সব কিছু মিলিয়ে আজকে খুব ব্যস্ত। আর মেয়ে তো ঘুরতে গেছে, কিন্তু হ্যাপাটা তো আমাকেই নিতে হয়েছে। যাওয়ার আগেও ব্যাগ ট্যাগ সমস্তটা গুছিয়ে ওকে দিয়ে এসছি। এখন এসছি, এখন সব জামা কাপড় সব কালকে খালি করেছি সন্ধেবেলায়, সব খালি করে ব্যাগ ট্যাগ আজকে নিয়ে বসবো। এখন সব কিছু তো আর মেশিনে কাচা যায় না, হাতে কাচতে হবে কিছু। তো এই হচ্ছে ব্যাপার। আর মেয়ে ঘুরে এলো, সব থেকে মানে একটা মেয়ের জীবনে বান্ধবীদের সাথে ঘোরার যে আনন্দ, সেটা তো আর কোনো দিনই আসবে না, যতই মা বাবার সাথেই ঘুরুক আর হাজব্যান্ডের সাথেই ঘুরুক। আগামী দিনে কোনো বিয়ে হলে হাজব্যান্ডের সাথেও ঘুরতে যাবে, কিন্তু এই আনন্দ তো এক আলাদাই আনন্দ না। তো যাই হোক, খুব ভালো মতো ঘুরে এসছে, বাড়ি ফিরে গেছে, এটাতেই আমার শান্তি। যতদিন বাইরে ছিল আমি টেনশনে ছিলাম, যাক কালকে বাড়ি এসছে, আমি আজকে একদম আমার শান্তি যে যাক ঘরে ফিরে গেছে। খুব আনন্দ করেছি, ওরা বললো, খুব ভালো লাগলো। আর বান্ধবীদের সাথে ঘুরতে যাওয়ার আনন্দ যে কী সেটা তো বুঝি। আমাদের সময় হয়তো এত সুযোগ ছিল না, আমরা পাইনি, কিন্তু এখনকার দিনে তো মা বাবারাও ছাড়ে। আর এখন দিন পাল্টেছে, সব কিছুই পাল্টেছে, তাই ওদের সবাই মিলে খুব আনন্দ করেছে। তো যাক, এটা শুনেও আনন্দ। বাড়িও ফিরে গেছে, এটাতেও শান্তি। এবারে আবার শুরু হবে পড়াশোনা, কলেজ ডিউটি এইসব। তো চলো এখন ঘরটা ঝাঁটিয়ে নিই এখানে, তারপর নিচে যাব। আর সকালে উঠে চাটা খেয়ে নিয়েছি, সবাই ঘুমাচ্ছে, ছেলে ঘুমাচ্ছে, মেয়ে ঘুমাচ্ছে। তো চলো পরে আসছি আবার। তো দেখো বন্ধুরা, এদিকে আমার ঘরের অবস্থা দেখো। মেয়ে বাড়ি ফিরেছে, তারপরে ওর ব্যাগপত্র সব খালি করেছি, সমস্ত কিছু কাচাকাচির জিনিস সব বের করেছি। এখন এগুলো সব কাচতে হবে। আর পুরো ঘরের অবস্থা খুব খারাপ, একদম জামা কাপড়ে ভুর হয়ে আছে। কিছু জিনিস যেগুলো ইউজ করেনি ওগুলো রেখেছি, ওগুলো আর কাচবো না। বাকি তো বেশিরভাগটাই ইউজ করেছে, ওগুলো সব কাচতে হবে। সোয়েটার ফোয়েটার অনেক কিছু জামা কাপড়। আর ও আসার পর সব কিছু খালি করে, এই হচ্ছে আমার আপাতত ঘরের অবস্থা। এগুলো সব এখন গোছাতে হবে। তো এই যে এখন এত জামা কাপড় নিয়ে বসবো। আমার মেয়ে ঘুরে এসছে, সেই ঘুরে আসার স্বরূপ আমার উপহার।
এখন এগুলো কাচবো। তো চলো পরে আবার আসছি, এগুলো এখন কাচাকাচি করতে হবে। তো আর এইদিকে আমার ঘরের এই অবস্থা, বিছানাপত্র এখনও তোলা হয়নি। আমি সকাল সকাল আগে কাচাকাচিগুলো করে নিয়েছি, আর বিছানাপত্র তোলা হয়নি। মেয়েও শুয়েছিল, মেয়ের শরীরটা তো ভালো নেই, ও অলরেডি ঠান্ডা লেগেছিল, তাতেই করেই ও বেড়াতে গেছিলো, তারপরে ঘুরে এসছে, ওখানে অত ঠান্ডায় ঠান্ডায় ঘুরে শরীর আরও খারাপ। তো যাই হোক এতক্ষণ ঘুমাচ্ছিল, তো উঠলো এখন। আর এদিকে শাশুড়ি মাকে বললাম সবজিগুলো একটু কেটে রেডি করে দিতে, আমার কাছাকাছি করে তারপরে রান্না বসাবো, তাই শাশুড়ি মা বসে গেছে, এখন সবজি কেটে দিচ্ছে। আর আমার ওইদিকে কাছাকাছি সব হয়ে গেছে, যেগুলো হাতে কাচার, আর মেশিনেও একদম দিয়েছি অনেক কাছাকাছি মানে জামা কাপড় সব আগের ছিল, ঘরেরও রেগুলার ইউজের জিনিসপত্র তো সব ওগুলো মেশিনে দিয়ে দিয়েছি। মেশিনেরটা কাচা হচ্ছে, হাতেরগুলো আমার কাচা হয়ে গেছে। তো মেয়েকে দেখাচ্ছি, তাই মেয়ে হাসছে। তো আর দেখো এত কিছু কাছাকাছি আজকে করে দিয়েছি। হ্যাঁ, তারপরে দেখলাম সকাল থেকে বেশ রোদ ছিল, তারপরে দেখলাম হঠাৎ করে দুম করে মেঘ করে দিয়েছে, একদম মেঘ হয়ে গেছে। তো সেটা দেখে তো এখন টেনশনে পড়ে গেছি যে এত জামা কাপড় শুকাবে কোথায়, আর তারপরে এগুলো বৃষ্টি এলে মেলবো কোথায়, মানে জায়গার তো বড় অভাব। এদিকে তো মেশিনেও কাচা চলছে, এদিকে হাতেরগুলোও কাচা হয়ে গেছে, ওগুলোও ছাদে বললাম, হাজব্যান্ডকে বললাম একটু চলো মেলে দেবে, দুজনে মিলে মেলে দেবো। তো বলতে ছাদে এসে তো এই তো অবস্থা, মেঘ হয়ে গেছে, এখন কি হবে জানি না। যাই হোক কেচে তো দিয়েছি, এখন এগুলো নিয়েই এখন সারাদিন এখন হুলুস তুলুস কাণ্ড হবে যদি বৃষ্টি এসে যায়। আর যদি না আসে তাহলে যা হাওয়া টাওয়া দিচ্ছে এতে করে মোটামুটি টেনে যাবে, তারপরে কিছুটা ঘরে দেওয়া যাবে, কিন্তু এত জামা কাপড় তো আর ঘরে মেলা যাবে না। তো সেটা নিয়েই এখন চিন্তায় আছি। তো বন্ধুরা এখন হচ্ছে দুপুরবেলায়, আর সকাল থেকে যে ব্লগ চালু করেছি সেটা আমি ভুলেই গেছি বেমালুম, দিয়ে তো আর কিছু করিনি, শুটফুট দিয়ে রান্না টান্না করেছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন শুয়েছি। তো তারপর মনে পড়লো তো যে আমি সকাল থেকে ভিডিও করছিলাম, তাই একটু ক্যামেরাটা অন করলাম। তো এখন খেয়ে দিয়ে রেস্ট নিচ্ছি। আর এত কাছাকাছি করে রান্নাবান্না করে এই গরমে আর শরীর ভালোও লাগছিল না। তো গুড মর্নিং বন্ধুরা, এটা হলো তার পরের দিন। কালকে তো আর কিছু ভিডিও করিনি, শরীরটা অত ভালো ছিল না, তো আর কোনো ভিডিও টিডিও করা হয়নি। এটা হচ্ছে পরের দিন। তো আজকে হচ্ছে শনিবার, তো আজকে শাশুড়ি মা যাবে তার দিদির বাড়ি, দিদির সাথে, বড় দিদির সাথে দেখা করতে। তো বড় দিদির তো বেশ বয়স হয়েছে, তাই অনেক দিন থেকেই বলছিল, তা আজকে তাই সে যাচ্ছে দিদির বাড়ি। তো হাজব্যান্ড গিয়ে ছেড়ে আসবে, তো তার জন্যই সকালবেলা একদম রেডি টেডি হয়ে গেছে, আর আমারও চাটা খাওয়া হয়ে গেছে, সব হয়ে গেছে। তো এখন বেরিয়ে যাচ্ছে শাশুড়ি মা, তো কয়েকদিন থাকবে ওখানে, তাই একদম ব্যাগপত্র গুছিয়েই বেরিয়ে যাচ্ছে। হাজব্যান্ড একদম ছেড়ে আসবে, মানে আমার মাসির বাড়ি, মাসি শাশুড়ির বাড়ি ছেড়ে ও চলে আসবে, আর শাশুড়ি মা এখন বেশ কয়েকদিন থাকবে। তো এই হচ্ছে ব্যাপার। আর কাল সারাদিন আর কোনো ভিডিও আর করা হয়নি, শরীরও ভালো ছিল না। তো তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। তো এরপরে দেখাবে নতুন কোনো ভিডিওর সাথে। তো চলো টাটা, ভিডিওটা শেষ করলাম, সেই কাল থেকে চলছে। টাটা, সবাই ভালো থেকো। তো আবার আসবো নতুন কোনো ভিডিওর সাথে। তো চলো টাটা। আর শাশুড়ি মা চলে গেল, এবার আমার কাজ শুরু হবে।